চলছে ইংলিশ ক্লাস। আর এই পর্যন্ত 4টি ইংলিশ ক্লাস করানো হয়ে গেছে, মোট 6টি। আমি আগের দুটো ক্লাস বাদ দিলাম, কারণ আগে আমি অনেক দিন আগে আর্টিকেলের উপর দুটো ক্লাস করেছিলাম। আর তারপরে কিন্তু প্রিপোজিশন 3টে ক্লাস করানো হয়ে গেছে, ভয়েস চেঞ্জের একটা ক্লাস করানো হয়ে গেছে। যারা ভয়েস চেঞ্জের ক্লাসটা দেখোনি, এই পার্ট 2 দেখার আগে অবশ্যই পার্ট 1টা দেখে আসো, সেখান থেকে ক্লাস 4 বলে লেখা আছে, সেই ক্লাসটা আগে করো, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তারপরে যারা দেখেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা দেখোনি তারা দেখে নিয়ে তারপরে কিন্তু ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্টটা শুরু করো। তো চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করে নেওয়া যাক। দেখো, বোঝার সুবিধার্থে আমি তোমাদের কিন্তু নিয়মটা আবার লিখে দিয়েছি। দেখো, প্রথম যে নিয়মটা কি, অবজেক্ট থেকে সাবজেক্ট, যেটা অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্টে করে নিতে হয়। টু বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলি করে টু বি ভার্ব বলা হয় থাকে, ভার্বের থার্ড ফর্ম বলা হয়, তারপর বাই বসে, তারপর সাবজেক্ট বসাতে হয়। যেটা অবজেক্ট থাকে সেটাকে, যেটা সরি যেটা সাবজেক্ট যেটা তোমার ছিল সেটা অবজেক্টে গিয়ে বসাতে হয়। অর্থাৎ একটু কোনাকুনি হিসাব করতে হয়, এরকম একটু কোনাকুনি হিসাবটা হয়ে যায়, তাই না? একটু কোনাকুনি হিসাবটা হয়ে যায়। তো এই হিসাবটা যদি তুমি খেয়াল করতে পারো তবে কিন্তু ভয়েস চেঞ্জ তুমি সেরা হয়ে উঠবে। অর্থাৎ আস্তে আস্তে দেখা যাক, তাহলে বুঝে যাবে তোমরা। তো পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করা হয়, তো আগের দিনে প্রেজেন্ট টেন্স শিখিয়ে দিয়েছিলাম, তো পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা হয় সেটা তোমার শেখাবো। তার আগে বলি, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেল বাটন বাজিয়ে নেবে, কারণ এই নেক্সট ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ। দেখো, ক্যান, মে, শুড, উড, মাস্ট এগুলো কীভাবে ব্যবহার করতে হয় শেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে হয় ভয়েস চেঞ্জ শেখাবো। লেটসের ব্যবহার, লেটস কী করে ব্যবহার করা হয় সেটা শেখাবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কী করে করা হয় এটা শেখাবো। আর তার সাথে থাকবে নেক্সট ক্লাসে থাকবে WH এর ব্যবহার। পুরো ভয়েসের প্যাক পাচ্ছ আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে বেল বাটন বাজিয়ে দিতে পারো, তাহলে সহজে নোটিফিকেশন পেয়ে যাবে। এটা তোমার ব্যাপার, সাবস্ক্রাইব করবে কি না। তো দেখো, এরপর হচ্ছে, দেখো যেটা হচ্ছে শেখাচ্ছি পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ, সেটা হচ্ছে নিয়ম। দেখো, নিয়ম লিখে দিয়েছি এখানে, অবজেক্ট, তারপর টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে কি, পাস্ট টেন্সে টু বি ভার্ব বলতে ওয়াজ ওয়ারকে বোঝানো হয়ে থাকে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে কি সাবজেক্ট বসে, ঠিক আছে? এইটা নিয়মটা তোমরা খাতায় আগে ভালো করে টুকে নাও, তাহলে অনেকটা বেশি ভালো হবে। এক্সাম্পল হিসেবে দেখো, মাই মাদার, দেখো লিখেছি মাই মাদার কুকড রাইস, অর্থাৎ এই লাস্টেরটাকে বলে অবজেক্ট, যেটা তোমরা বুঝতে পারছিলে না যারা নতুন ক্লাস করছো। এই লাস্টেরটাকে বলে অবজেক্ট, তাহলে অবজেক্টকে কী বলেছিলাম আমি, সাবজেক্টে গিয়ে লিখতে। তাহলে দেখো, এই রাইসটাকে আমি এখানটায় লিখেছি, সাবজেক্টের জায়গায় নিয়ে চলে এসেছি, দেখেছো? রাইস, তারপরে কী লিখেছি দেখো, রাইসের কী বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে কী বসবে, ওয়াজ বসবে। কুকড বাই মাই মাদার, ঠিক আছে? এ দেখো, কুকটি বসেছে কারণ এটা ভার্বের থার্ড ফর্ম, আর বাই, তারপরে মাই মাদার, এটা ইনডিফিনাইট টেন্সে আছে, তাই এখানে বিন বা বিং কিছুটা যুক্ত হয়নি। আগের ক্লাসে শিখিয়েছি কোথায় বিন বসে কোথায় বিং বসে, সহজে বোঝার টিপস কিন্তু পার্ট 1 ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি। এবার দেখো, সেকেন্ড যেটা আছে, দেখো আইএনজি যুক্ত থাকলে আমি কি বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্সে থাকবে। এবার কি করে বুঝবো পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, দেখো ওয়াজ ওয়ার কিসে ব্যবহার করা হয়, পাস্ট ব্যবহার করা, এটা কি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এটা দিয়েছে, বুঝে গেল আমরা। তো প্রথম নিয়ম কি, এই যে এ হাউস, এটাকে প্রথমে লিখে দেবো, এ হাউস লিখে দিলাম, তারপরে এ হাউসের কী বসবে, ওয়াজ বসবে, ওয়াজ বসিয়ে দিলাম। তারপরে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে বিং কথাটা যুক্ত করতে হয়, বিং বসিয়ে দিলাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম বিল্ট বাই, তারপরে সাবজেক্ট লিখে দিলাম, ঠিক আছে? আর এই যে নিয়মটা রয়েছে, নিয়মটা তোমরা এখানটায় খাতায় কপি করে নাও, ঠিক আছে? এরপর যেটা আরেকটা এক্সাম্পল দেখো, পারফেক্ট টেন্সে যেটা, আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম। আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম। আমি বলেছিলাম পারফেক্ট টেন্সে থাকলে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা চেঞ্জ করতে হয় না। তো দেখো, এখানে যেটা ভার্বের, এখানে যেটা অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দ্য লেটার, দি লেটারটা বসিয়ে দিলাম, দি লেটার বসানো হয়ে গেল। তারপর দেখো, হ্যাডই বসবে, কারণ এটা পাস্ট টেন্সে করছি, পাস্ট টেন্সে হ্যাডই বসে, ঠিক আছে? যেটা প্রেজেন্ট টেন্সে হ্যাভেজের মধ্যে কনফিউশন থাকে, কিন্তু পাস্ট টেন্সে ক্ষেত্রে হ্যাড সবসময় হ্যাডই বসে। হ্যাডের সাথে কী বসে, তারপর বিন বসে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রিটেন বসিয়ে দিয়েছি, যার সাথে তাই বসে বলেছিলাম পারফেক্ট টেন্সে। তারপরে বাই, তারপরে মি, আর এক্সটাই বিফোর হি কেম, এটাকে লাস্টে জুড়ে দাও, বিফোর হি কেম, ঠিক আছে? আর এই যে নিয়মটা লিখে দিয়েছি, নিয়মটা তোমরা কপি করে নাও। এরপর যেটা আসছে ফিউচার টেন্স, দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল হেল্প ইয়োর ফাদার, ফিউচার টেন্স শ্যাল উইল দিয়েই বোঝানো হয়ে থাকে, টু বি ভার্ব শ্যাল উইলই থাকে। তো দেখো, এখানে এখানে অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হচ্ছে ইয়োর ফাদার, হচ্ছে অবজেক্ট, তো এখানে ইয়োর ফাদার বসানো হয়েছে, ইয়োর ফাদার সাথে কী বসবে, উইল বসবে, আর উইলের সাথে কী বসবে, একটা বি বসবে, এটা নিয়ম, বি বসে, ঠিক আছে? ফিউচার টেন্সে কী বসে, বি বসে। আচ্ছা, তারপরে কী বসবে, তো ভার্বের থার্ড ফর্ম হেল্প, তাহলে হেল্প বসিয়ে দেওয়া হয়েছে, থার্ড ফর্ম করে দিয়েছে, হেল্প করা হয়েছে বাই মি, ঠিক আছে? মিটা কেটে গেছে, এটা একটুখানি জাস্ট স্ক্যান করার সময় তো মিটা কেটে গেছে, এটা বাই, এখানে মি হবে এখানটায়, হ্যাঁ? তো দেখো, তারপর একটা দেখো, আর যেটা তোমাদের বলার আছে, ফিউচার টেন্সের কন্টিনিউয়াস টেন্স হয় না, ফিউচারের কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তো দেখো, নিয়মটা তোমরা লিখে নাও, এই যে নিয়মটা লিখে দেওয়া আছে এখানে, এই নিয়মটা এখানে আছে, নিয়মটা লিখে নিও তোমরা এখানে, অবজেক্ট টু বি ভার্ব প্লাস বি ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট, ঠিক আছে? লিখে নিবা এটা নিয়মটা। তো দেখো, এবার লাস্ট যেটা আছে, হি উইল হ্যাভ নোন দ্য
ইনসিডেন্ট বাই দিস টাইম। দেখো এখানে বাই দিস টাইম দিয়ে দিয়েছে, দেখো খেয়াল করো, যদি লাইনে বাই দিস টাইম পেয়ে যাও না, তুমি কিন্তু বাই সেই লাইনে আর বসাতে পারবে না, তোমাকে কী বসাতে হবে, টু বসাতে হবে। যেখানে তুমি বাই বসাচ্ছিলে এতক্ষণ, সেখানে টু বসাবে। দেখো কী করা হয়েছে, দেখো দি ইনসিডেন্ট এটা কি, তার মানে দি ইনসিডেন্ট এখানে অবজেক্ট এখানে বসিয়ে দেওয়া হলো দি ইনসিডেন্ট। তাহলে তার সাথে কী হচ্ছে, উইল বসবে, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কারণ হ্যাভ কেন এসছে, উইলের সাথে হ্যাভ কেন এসছে, কারণ এটা কী টেন্সে আছে, পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে ফিউচার টেন্সের কাছে, ঠিক আছে। তো দেখো এখানে হ্যাভ বিন নোন, ঠিক আছে, পারফেক্ট থার্ড ফর্ম বসানো হয়েছে। আমি বলেছিলাম কি বাই বসবে না, দেখো টু বসানো হয়েছে, টু বসানো হয়েছে সাবজেক্টের আগে, দেখেছো। তাহলে হিম আর হিয়ের পরিবর্তে এই যে হিম বসে, এগুলো সব প্রথম পিরিয়ডে আমি শিখিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিও। আর বাই দিস টাইমটা এক্সট্রাটা এখানে জুড়ে দিলাম, ঠিক আছে। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, খাতায় লেখো, প্র্যাকটিস করো, বারবার বই থেকে অনুশীলন করো। আমি নিয়মগুলো তো সব করে তোমাদের বলে দিলাম। তো এই প্রত্যেকটা নিয়মকে ফলো করে ইজিভাবে দেখবো পরীক্ষা হলে এলে ভয়েস সেন্স পেয়ে যাবে, 2 থেকে 3 নম্বর অনায়াসে কিন্তু পরীক্ষা হলে নিতে পারবা। আর নেক্সট ক্লাসে বলে দিলাম এগুলো করানো হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, নতুন টিউটোরিয়াল আবার দেখা হবে।